এই মুহূর্তে আমি রয়েছি বা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে আবহাওয়া দপ্তরে। এখন কিন্তু আমাদের যদি তারিখ বা ডেট দেখে হিসাব করা তাহলে কিন্তু একেবারে শরৎকাল, কিন্তু শরৎকাল কি বোঝার অপেক্ষা আছে? কখনো বৃষ্টি, কখনো নিম্নচাপ, কখনো বা বীভৎস তাপমাত্রায় গরম। এবার সেখানে দাঁড়িয়ে আদৌ কি এই শরৎকালটি শরৎকালের মতন যাচ্ছে? আমরা সকলেই জানি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব বেশ লেট করে আমাদের বর্ষা ঢুকেছিল। সেই ক্ষেত্রে কি লেট করে কি বিদায় হচ্ছে বর্ষা? আদেও পুজোর মধ্যে কি বর্ষা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমরা কিন্তু জানি যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যে বাংলা থেকে বা দেশ থেকে বর্ষা বিদায় নিলেও বাংলা থেকে কিন্তু একেবারেই এত তাড়াতাড়ি বা এত শীঘ্রই বর্ষা বিদায় নিচ্ছে না। সেই ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই আপনাদের জন্য থাকছে। ওয়েদার সিস্টেম সেভাবে উল্লেখযোগ্য বর্তমানে কিছু নেই, তাই আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা ধরনের লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। অর্থাৎ সব জায়গায় থাকবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে, তবে লোকালাইজড দু এক জায়গায় স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাল থেকে হ্যাঁ বাকিটা বলছি পরে। হ্যাঁ, যেটা 1 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় থাকবে না, হয়তো সব দিন থাকলেও সেটা পরিমাণ কমের দিকে এবং লোকালাইজ ধরনের অনেকটা স্বল্পস্থায়ী। উত্তরবঙ্গের জন্য আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে, মেনলি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। অন্যান্য জেলাগুলো প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই থাকলেও সেটা খুবই হালকা ধরনের, হয়তো লোকালাইজড পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী কাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন অন্যান্য জেলাগুলোর মতোই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, 2-1 দিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টিও থাকতে পারে। অর্থাৎ এই ধরনের বৃষ্টি খুবই লোকালাইজ ধরনের, মানে হয়তো রোজ হবে না, হলেও সেটা স্বল্পস্থায়ী থাকবে। তাপমাত্রা, দিনের তাপমাত্রা খানিকটা বেশির দিকেই আগামী 2-1 দিন থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 28 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে খানিকটা বেশি রয়েছে। অর্থাৎ দিনের বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে অন্যান্য জেলাগুলোতে। আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কয়েকদিন। বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও সেটা খুব বেশি থাকবে না, অসুবিধা হওয়ার মতো। তাহলে বর্ষা বিদায়ের পথে? বর্ষা আমাদের উত্তর পশ্চিম ভারতের কিছুটা অংশ থেকে বিদায় নিয়েছে, মেনলি রাজস্থান, গুজরাটের কিছুটা অংশ, মেনলি উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে। আমাদের এলাকায় এখনো দেরি আছে বর্ষা বিদায়ে, এখনো দেরি আছে, কারণ পুজোর পিরিয়ডটা যেটা আমাদের ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর মহালয়াতে কি বৃষ্টি হবে? মহালয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মেনলি বিক্ষিপ্তভাবে হালকা ধরনেরই বৃষ্টি, 2-1 জায়গায় লোকালাইজড মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। মানে পুজোর আবহে বৃষ্টি সেভাবে কারা তৈরি করতে পারবে? সেটা খুব বেশি, যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা বলা হলো সেরকম খুব বেশি থাকবে না। পুজোর আগের সময়টা মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি বৃষ্টি, এবং পুজোর পিরিয়ডটাতে যেটা বলা হয়েছে এখনো পর্যন্ত যেটা প্রেডিকশন ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, বা সেটাও লোকালাইজ ধরনের বৃষ্টি, স্বল্পস্থায়ী। শুনলেন তিনি কি জানিয়েছেন। অবশ্যই তিনি কিন্তু এই কথাটা জানিয়েছেন যে উত্তরবঙ্গে বৃষ্টি একটু লেট করে ঢুকেছিল বলেই কিন্তু বৃষ্টি যেতে একটু বিলম্ব হবে। তার মানে দেশ থেকে বৃষ্টি বিদায় নিলেও সেই রকম ভাবে বাংলা থেকে কিন্তু এত শীঘ্র বৃষ্টি বিদায় নিচ্ছে না। তবে হ্যাঁ, বৃষ্টি কিন্তু কোনো রকম বাঙালির পুজোর উপর কোনো কামড় বসাতে পারবে না বা বিঘ্নতা আনতে পারবে না, কারণ বৃষ্টি হলেও সেটি খুব কম হবে বা বৃষ্টির পরিমাপটাও কম হবে। সেরকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে কাল এবং পরশু এই 2 দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপর অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এইরকম আবহাওয়া থেকে সমস্ত রকম নিত্য নতুন আপডেট পেতে দেখতে হবে বাংলার পালস টিভি। বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখতে থাকুন বাংলার পালস টিভি।